আসসালামু আলাইকুম। একটি মজার বিষয় আছে বন্ড নিয়ে। বন্ড নিয়ে আগে বলেছি, বন্ড হচ্ছে এমন একটি ঋণপত্র, যে ঋণপত্রের মাধ্যমে বড় বড় কোম্পানিগুলো গ্রাহকদের কাছ থেকে টাকা ধার নেয় এবং এই নিশ্চয়তা দেয় যে নির্দিষ্ট সময়ে বা মেয়াদ শেষে সে সেই বন্ডটিকে আবার রিটার্ন নেবে। ধরুন 5 লক্ষ টাকার একটি বন্ড কোম্পানি বিক্রি করলো এই শর্তে যে সে প্রতি বছর সে 50,000 করে টাকা দিবে এবং 5 বছর পরে সে এই বন্ডে আবার 5 লাখ টাকা দিয়ে সে কিনে নেবে। পেপারসটা সে আবার কোম্পানিকে ফেরত দিবে, কোম্পানি বিনিময়ে তাকে আবার 5 লাখ টাকা দিয়ে দেবে এবং প্রতি বছর সে কিন্তু 50,000 টাকা করে দিবে। এই যে বন্ডটা, এই বন্ডের যারা মালিক, দ্যাট মিনস হচ্ছে যে বন্ডটা কিনে নিয়েছে, বন্ডের যারা গ্রাহক, বন্ডের গ্রাহকরা কিন্তু কখনোই চায় না মার্কেটে ইন্টারেস্ট রেট বৃদ্ধি পাক। খুব অবাক করার বিষয়, তাই না? সে তো বন্ড কিনতেছে, রেট ভালো হলে তো তারই ভালো, তাই না? কিন্তু বন্ডের গ্রাহকরা কখনোই ইন্টারেস্ট রেট বৃদ্ধি পাক এটা তারা চায় না। কেন চায় না? এখানে একটু সূক্ষ্ম বিষয় আছে, সেটা বলার জন্য আজকে এই কথাগুলো শেয়ার করা আপনাদের সাথে। ধরুন এক ভদ্রলোক একটি বন্ড কিনলো, সেই বন্ডটার রেট হচ্ছে যে আপনার 10% করে। এখন সেই বন্ডটি যখন 10% করে সে কিনলো, এখন মার্কেটে ধরেন হচ্ছে যে বন্ডের রেট যদি কোনো কারণে বেড়ে যায়, ধরেন মার্কেট হচ্ছে যে এখন বন্ডের রেট হচ্ছে যে সে 2 বছর আগে কিনেছে, এখন 2 বছর পরে এসে কী হলো, মার্কেটে বন্ডের রেট হলো 12% করে অথবা 14% করে। তাহলে মানুষ কি নতুন বন্ডগুলো কী করবে? সবাই নতুন বন্ডগুলো কিনবে। তার যেই বন্ডের যেই কোম্পানির যে বন্ড, তার যে চাহিদা 10% করে, সেটার চাহিদা কী হয়ে যাবে? সেটার চাহিদা ডেফিনেটলি কমে যাবে। সো সে চাইবে যে বন্ডের বরং কী হোক, বন্ডের বরং হচ্ছে যে দাম বৃদ্ধি পাক, বন্ডের বরং রেট বরং তার বন্ডের দাম বৃদ্ধি পাক, রেটটা বরং কী হয়ে যাক, কমে যাক, সেটা চাইবে। তো কারণ হচ্ছে যে যদি বন্ডের দাম যদি হচ্ছে যে কমে যায়, বন্ডের দাম যদি কমে যায় বা হচ্ছে তার যে ইন্টারেস্ট রেট যদি কমে যায়, তাহলে কী হবে, তার বন্ডের দামটা কমে যাবে। সো সে হয়তো মার্কেট রেটে যদি সেই বন্ডটা কিনে সেল করে, তাহলে হয়তো বা সেই মার্কেটে যে রেটটা ছিল, ধরেন হচ্ছে 5 লাখ টাকা, সেটা হচ্ছে যে হয়তো বা সেটার দাম হতে পারে 4.5 লাখ টাকা অথবা 4 লাখ টাকার মতো। তো এই হচ্ছে বিষয়টা, যে বন্ডের যারা মালিক, মানে হচ্ছে বন্ডের মাধ্যমে যারা টাকা লেন্ডিং করে, তারা কখনোই চায় না মার্কেটে ইন্টারেস্ট রেটটা কী হোক, বৃদ্ধি পাক। যদিও ইন্টারেস্ট রেট বৃদ্ধি পেলে তারা হয়তো বা পরের বন্ডগুলো তারা আবার বেশি দামেই মার্কেট থেকে পেতে পারতো। এটা একটা সাইকেল, যেই সাইকেলে আসলেই খুব পিকুলিয়ার একটা চরিত্র বহন করে, যে আপনি কখন কতটুকু দামে বন্ডগুলো সেল করবেন এবং কতটুকু আপনি কিনবেন, কখন কিনবেন, কী পরিমাণে কিনবেন। এটা আসলে যেহেতু মার্কেটটা হচ্ছে যে চেঞ্জিং, এভার চেঞ্জিং, সেহেতু আপনি হচ্ছে একেবারে ফিক্সড হয়ে কোথাও থাকতে পারেন না। আপনি একেবারে বন্ড কিনে আপনি চুপ করে থাকবেন সেটা না, আপনাকে বরং মার্কেটের সাথে সাথে আপনাকে আপস অ্যান্ড ডাউনস হতে হবে। সো যারা হচ্ছে যে স্বল্প মূল্যে বা ফিক্সড কিছু বন্ড কিনে থাকেন, তারা যখন একেবারে কিনে ফেলেন, তারা কখনোই চান না মার্কেটে তাদের ইন্টারেস্ট রেটটা বৃদ্ধি পাক। কারণ হচ্ছে তারা অলরেডি কিনে ফেলেছেন, সে অনুযায়ী তাদের কী হয় না, যদি মার্কেট ইন্টারেস্ট বেড়ে যায়, তাহলে তাদের বন্ডের ভ্যালুটা কী হয়ে যায়, তাদের বন্ডের ভ্যালুটা কমে যায়, চাহিদা কমে যায়। এই জন্য যারা হচ্ছে যে বন্ডের মালিক, বন্ড কিনেছেন, তারা কখনোই চান না মার্কেটে ইন্টারেস্ট রেটটা বৃদ্ধি পাক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।